আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মেলায়। আমাদের এখানে রথের মেলা বসে, তো আমরা এখন যাচ্ছি 3 বোন। তো এখন এখানে বদি মেজদি বাইরে রেডি হয়ে বেরিয়ে গেছে। এই যে আমার দিদি রেডি হয়ে ঘুরছে, এবার আমরা বেরিয়ে পড়েছি, প্রায় কাছাকাছি চলেই এলাম। এই যে রথ মেলাতে আমরা ঢুকেই গেছি। প্রায় যাওয়ার সময় কত ভিড় ছিল, তো তারপরে আসার সময় সেরকম হালকা হয়ে গেছিলো, একটু রাত করেই গেছিলাম। তো এখন ঢুকছি। আর সর্বপ্রথম এই যে জিলাপি, তো জিলাপি আমি যেহেতু মিষ্টি কম খাই, তাই জিলাপিটা অতটাও ফেভারিট নয়। তারপর এইদিকে ছিল পাঁপড়। তারপরে চলো দেখতে থাকো নানান রকম দোকান, যেখানে যেখানে আমরা যাবো, কী কী কিনছি না কিনছি সব বাড়ি এসে দেখাবো। নেমে তো স্নান। এইদিকে দেখো মেলায় কত সোনা নিয়ে বসেছে, এত সোনার দোকান যে আমরা কিনে উঠতে পারিনি। আর এইদিকে ছোটো ছোটো বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড করা হয়েছে, তো বাচ্চারা ওখানে খেলছিল। তো মেলায় ভালো জিনিস একটা করেছে, এরকম তক্তা পেতে দিয়েছে যাতে কাদা না হয়। আর আমার দিদি যাচ্ছে ওদিকে, দাম জিজ্ঞাসা করছে কত? 50। তো এই জিনিসগুলো আমার একটু টাকা নষ্টই মনে হয়, কারণ ফেলতে পারি না। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে ওই শিয়ালের আঙুর ফল টকের মতো, যখন হাতে পায় না তখন সেটা টক লাগে। তো এটা যেহেতু ফেলতে পারি না, সেই জন্য বেকার লাগে, মনে হয় যেন টাকাটা জলে দিলাম। তো তবুও একবারই খেললাম, দুটো আমি ফেললাম আর দুটো আমার মেজদি ফেললো। তো প্রপার ওটার মধ্যে এখন মিডিলে নাম্বারটা থাকতে হবে, রিংটা একদম চাপবে। কোনটা চড়বি ডিস্কো? হ্যাঁ, তাহলে আমাকে এইটা চড়া। তো অনেক জল্পনা কল্পনা করার পরে আমরা কিছুই চললাম না, তার কারণ আমার বড়দি কোনোদিনই মেলায় গিয়ে কিছু চড়ে না। তো ও চললো না, আমরাও চললাম না। আর এই দিকে এই যে লাফানোর এই যে জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের আমাদের লাফাতে দিলে আমারও খুব ভালো লাগবে। মিকি মাউস তো আমার মেলার মধ্যে সবথেকে বেশি পছন্দের। আর এই যে দোকানটায় অনেক রকম জিনিসে বসেছে, কিন্তু কোনো পাত্তা দেয় না, কাস্টমার কি জিজ্ঞাসা করছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এই দোকানে চলে এসেছিলাম। এই দোকানটা সবথেকে সেরা দোকান, কারণ মেয়েদের প্রচুর জিনিস। আর কোনো যদি ওকেশন থাকতো তাহলে কিছু কেনা যেত, যেহেতু কোনো ওকেশন ছিল না, সেরকম কিছু কেনা হয়নি। ওখান থেকে চলে এলাম আবার এই দোকানে, বাচ্চাদের জন্য একটু পুতুল নেওয়ার ছিল, তো ওখানে নেওয়া হলো। আর এইদিকে সাপগুলো দেখো, এগুলো তো পুরো অরিজিনালি মনে হয়, অন্ধকারে কারোর যদি গায়ে দিয়ে দেয় তো সে ভয় পেয়ে যাবে। তারপরে ওখান থেকে চলে এলাম আমরা ফুচকার দোকানে। ফুচকাওয়ালা কাকু মাখছিলেন বলে তাই আমরা আবার পাশের দোকানে চলে গেলাম। ওইখান থেকে আবার ব্যাক করে ফুচকার এখানে এসে আমরা এখন ফুচকা খাবো। তো আর এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে, এক্ষুনি আমার দ্বারা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, আমি ওদিকটায় খেয়াল করিনি, তাই জন্য এক্ষুনি ধাক্কা লেগে যাচ্ছিলো। তো যাই হোক, ওরা তো আমার ফোনের দিকে যেহেতু ভিডিও অন করা ছিল, তো দেখতে দেখতে গেলে আমার খুব ভালো লাগে দেখতে এই পাতাগুলো। পাতা আছে, ফুচকা নেই। আর ফুচকা খাওয়ার পরে আমরা একটু মকটেলের এখানটায় চলে এলাম। মকটেল কাউন্টারে এসে একটা পুদিনা মশলা পুদিনা একটা কিছু মকটেল নেওয়া হলো। তো টেস্ট করার জন্য নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম। তারপর আমার দিদিরা কেউ খায়নি, আমার বড়দির আবার পছন্দ না। তো আমি আর মেজদি একটু করে খেলাম, বেশিরভাগটা আমিই খেয়েছিলাম। আর এই কাউন্টারে মানে সেই লেভেলের গান চলছিল, তাই কিছু শোনা যাচ্ছে না, আমি কমিয়ে দিয়েছি সাউন্ড। তো আমার মোটামুটি ভালোই লেগেছিলো খেতে। তো ওখানটায় একটু খেলাম, তিনজন মিলে একটু ভিডিও করলাম। তো তারপর এইদিকে বেরোনোর সময় একটু আচারের দোকানগুলোতে দেখছিলাম, কিন্তু নেওয়ার ছিল না, জাস্ট এমনিই দেখছিলাম কী কী আচার আছে। তারপরে চলে এলাম এখান থেকে একটু
বাদাম নেব বলে, ওই যে বাক্স বাদাম না কিছু একটা বলে তো জানি না। তারপরে বাইরে যেহেতু ঘুগনি কাকুটা বসেনি, সেই জন্য আবার ভেতরে রিটার্ন এসে 1 প্লেট ঘুগনি নিলাম। মকটেল খেয়ে পেট ভীষণ চাপ। তারপরে আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এলাম। তো মেলাটা দেখতেই পেলে একটু ফাঁকা হয়ে গেছে। আর এইটাকে কি বলে জানি না, আইসক্রিম টাইপের, এর মধ্যে একটা কালার দেয়, ফুড কালারই দেয়, নানান রকম, তো দেয়নি, জানি না কেন। নে না। তারপর ওটা খাওয়ার পরে আমরা চলে এলাম পাঁপড়ের দোকানের মেলায় এলাম, পাঁপড় খাবো না তা তো হতে পারে না, না, পাঁপড়টা সব থেকে মেলার সাথে বেশিই যায়। তো আমরা পাঁপড় দোকানে চলে এলাম। আর এই দোকানটা থেকে আমরা সবসময়ের জন্যই পাঁপড় নিই। তো আমাদের পাঁপড় নেওয়া হয়ে গেছে। 3 জনে মিলে গুটি গুটি পায়ে বেরিয়ে চলে এলাম। তখন 10:30 হয়তো বাজে। ধরবো আমার কাছে তো এখানে কিছু জিনিস আমার দিদির একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য কিছু জিনিস আমরা হাতে নিয়ে নিলাম। ওর থেকে চেয়েছিলাম কিন্তু প্রথমে দেয়নি। আর এইটা সব থেকে ভালো জিনিস, আমার প্রাণের শহর কলকাতা, সত্যিই প্রাণের শহর। তো বন্ধুরা আমরা মেলা দিয়ে চলে এসেছি বাড়ি। ভালো লাগে না। তো এখানে আমার আর আমার মেজদির একটা ভিডিওর বিষয়ে আলোচনা হচ্ছিল যে এই ভিডিওটা বানাবি বা কিছু। তো চলো ড্রেস চেঞ্জ করে নিয়ে কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওকে কিনে দিই না, ওকে মেলা দিয়ে কিনে আনলাম। এই কী পড়েছে। তো বন্ধুরা, এই যে মেলার খাওয়া দাওয়া মানে হচ্ছে এই বাদাম জিলিপি, আমরা খুব আবার একটা ভালোবাসি না, সেই জন্য নিই নি। আর এই যে সব থেকে যেটা একটা জিনিস, পাঁপড়। তো খাওয়া দাওয়া যেটা ঘরে আনা হয়েছে সেগুলো হয়ে গেল। এই দুটো বারবি ডল, হ্যাঁ ডল দুটো আবার আমাদের জন্য নয়। আর এই একটা বন্দুক, এটা ঘন্টের বারবি ডল, একটা সন্টোর। কাপগুলো বেশ ভালো লাগলো, কালারগুলো। ঠোকাঠুকি করছিস কেন? তো এই কাপগুলো 15 টাকা করে পিস। আর এই দুটো প্লেট, এগুলো 50 করে। যা প্লাস্টিক উড়ে গেল, মা এটা রাখো মা। না, আর এইখানে হচ্ছে কিছু একটু আধটু, মানে বেশিরভাগ একটু ঘরোয়া জিনিসই নেওয়া হয়েছে। এটা কিছু হেঁটেছি। এই যে একটা চা ছাঁকনি, এই একটা ছুরি, আর এই দুটো জিনিস নিয়েছিল 30 টাকা করে। আর 3টে ব্যান্ড, এই একটা ব্রেসলেট, এই একটা অ্যাঙ্কলেট, ব্রেসলেট দুটো, এই দুটো ক্লিপ, মানে 1 জোড়া ক্লিপ, এই একটা ইয়ারিং, এই আর একটা, এটা মায়ের পান্ডাওয়ালা ইয়ারিং। আর এই 1 জোড়া কানের, যেটা আমার হাতে এখন একটা আছে। এই একটা নোজ পিন, একটা রিং, এটা একটা, এটা কি কানের না, এটা একটা নোজ পিন, এটা নোজ রিং। তো এই এত জিনিসপত্র মেলা থেকে কিনে আনা হয়েছে, পুরো বিছানা এরকম ছড়ানো এখন। তো বন্ধুরা মেলাতে অনেক মজা করলাম সবাই মিলে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনলাম না কিনলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।